কুরআনুল কারীমের 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, হে মানুষ, তোমার প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, সেই দিনটাকে ভয় করো যেই দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, কোন সন্তান তার পিতার কোনো কাজে আসবে না। সন্তান বাবাকে চিনবে না চেনার ভান করবে, বাবা সন্তানকে চিনবে না চেনার ভান করবে, সন্তান মাকে চিনবে না চেনার ভান করবে, মাও সন্তানকে চিনবে ক্ষেত্র বিশেষে না চেনার ভান করবে। কুরআনুল কারীমের 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতু আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের ওই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের নিজস্ব অবস্থান এবং চিন্তায় সে মগ্ন থাকবে, অন্যদিকে তাকানোর তার কোনো সুযোগই থাকবে না। সন্তান নিজেকে নিয়ে চিন্তিত, বাবা নিজেকে নিয়ে চিন্তিত, মা নিজেকে নিয়ে চিন্তিত, স্বামী নিজেকে নিয়ে চিন্তিত, স্ত্রীও নিজেকে নিয়ে চিন্তিত, সবাই নিজেকে নিয়ে চিন্তিত। কেউ অন্য কারো দিকে তাকানোর ভ্রুক্ষেপ করার মতো কোনো সুযোগই কিয়ামতের ময়দানে হয়ে উঠবে না। কুরআনুল কারীমের 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আখিরাতের ফসল চায়, আখিরাতের ফলাফল চায়, আল্লাহ পাক বলেন নাজিদ লাহু ফি হারসি, তার ফসলের মধ্যে ফলাফলের মধ্যে আমি রব্বুল আলামিন বরকত দিব, বাড়ায়া দিব, উন্নতি দিব। যে আখিরাতের ফসল চায়, ফলাফল চায়, আমি তার আখিরাতের ফসলের মধ্যে বরকত দিব। এই জন্য দেখবেন যে মানুষটা নামাজ পড়ে, সে নফল নামাজ পড়ে, যে ফরজ রোজা রাখে সে মাঝে মাঝে নফল রোজা রাখে, যে যাকাত দেয় সে মাঝে মাঝে নফল দান সদকাও করে, যে ইবাদত ফরজগুলো পড়ে, ওয়াজিবগুলো পড়ে, সুন্নতগুলো পড়ে, সে নফল ইবাদত করে। বরকত হচ্ছে কিনা? যে আল্লাহর কাছে আখিরাত চায়, দিন দিন তার ইবাদতের পরিমাণ বাড়তে থাকে, উন্নতি হয়। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যেই মানুষ আল্লাহর কাছে শুধু দুনিয়ার ফসল চায়, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়ার ফসল সামান্য পরিমাণ দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিন্তু আমার কাছে কাল কিয়ামতের ময়দানে তার জন্য কোনো অংশই থাকবে না। সে শুধু দুনিয়া পাবে, আখিরাতে সে আর কোনো কিছুই আল্লাহর কাছে পাবে। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেই কি বলেন? রাত তো মোটামুটি হয়েছেই, প্রায় 11টা বাজে, শেষের দিকে চলে যাই, আর অল্প কিছু সময় শেষ করে দিই। তো দোস্ত, সর্বশেষ কথা হলো এটাই যে আখিরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে প্রাধান্য না দেওয়া। দুনিয়া নিয়েও চলা, দুনিয়া ইনকাম করা, দুনিয়া উপার্জন করা, দুনিয়া জমা করা, কিন্তু আমার মূল লক্ষ্য থাকবে আখিরাত করব। তারপরে উদ্দেশ্য আখিরাত থাকবে। কিভাবে হয়? যে আমি টাকা পয়সা জমাইতেছি, সঞ্চয় করতেছি, ব্যাংক ব্যালেন্স করতেছি, এর দ্বারা আমার উদ্দেশ্য হলো আমি টাকা পয়সা সঞ্চয় করে আমার সন্তানদের জন্য রেখে যাব, আমার এই সন্তান তার পরবর্তী প্রজন্ম যেন হালালভাবে দুনিয়ার জীবন চালাইতে পারে। এই জন্য আমি দুনিয়াতে সম্পদ উপার্জন করছি। এই নিয়তে আখিরাতকে বানানোর জন্য যে লোকটা দুনিয়ার জীবনে অর্থ সম্পদ সঞ্চয় করবে, জমা করবে, সে কি হালাল পন্থা অবলম্বন করবে না হারাম পন্থা অবলম্বন? সে হালাল পন্থা অবলম্বন করবে।
কারণ তার এই সম্পদ উপার্জনের উদ্দেশ্য তো হলো আখিরাত বানানো, পরকাল বানানো। তার এই সম্পদ সে উপার্জন করতেছে, এটার উদ্দেশ্যও যেন তার আখিরাতটা গঠিত হয়, আখিরাতের উপার্জন হয়। এই নিয়তে দুনিয়ার জন্য সে দুনিয়া কামাচ্ছে না, বরং আখিরাতের জন্য দুনিয়া উপার্জন করতেছে। এটাই তো মুমিনের চিন্তা হওয়া চাই। মুমিনের যত কাজ হবে সমস্ত কাজ কিসের জন্য? আখিরাতের জন্য, পরকালের জন্য। মুমিন যা করবে সব কিছু কিসের জন্য? পরকালের জন্য। মুমিন দুনিয়ার জন্য কিছু করবে না। সম্পদ উপার্জন করবে ঠিক, কিন্তু উদ্দেশ্য থাকবে কি বলেন? আখিরাত বানানো। টাকা পয়সা সঞ্চয় করবে এটা ঠিক, কিন্তু লক্ষ্য থাকবে তার আখিরাত। এটাই তো মুমিনের চিন্তা হওয়া চাই। মুমিনের লক্ষ্য উদ্দেশ্য এটাই। দুনিয়া যেন তার লক্ষ্য উদ্দেশ্য না হয়। দুনিয়া লক্ষ্য হয়ে যাওয়া, দুনিয়ায় টার্গেটে পরিণত হওয়া, দুনিয়ায় তার জীবনের আসল মাকসাদ এবং উদ্দেশ্য হওয়া, এটা তো মুমিনের চিন্তা না। মুমিনের জীবনের টার্গেট এটা না। এটা ইহুদিদের টার্গেট হতে পারে, এটা নাসারাদের টার্গেট হতে পারে, এটা হিন্দুদের টার্গেট হতে পারে, বৌদ্ধদের টার্গেট হতে পারে, মুনাফিকদের লক্ষ্য হতে পারে, অমুসলিম বেদিন বিধর্মীদের লক্ষ্য উদ্দেশ্য হইতে পারে দুনিয়া, কিন্তু মুমিনের উদ্দেশ্য কখনোই দুনিয়া। কুরআনুল কারীমের 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। যে সমস্ত মানুষগুলো আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনকে গ্রহণ করবে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে লাভ করবে, পরকাল বাদ দিয়া দুনিয়াকেই টার্গেট বানাবে, আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। পরকালে তাদের শাস্তি কম করা হবে না, হালকা করা হবে না। তাদের থেকে আল্লাহ শাস্তি পরকালে হালকা করবেন। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরকালে কোনো ধরনের সাহায্য করা হবে না। নাউজুবিল্লাহ। তাদের জন্য যারা দুনিয়াকে গ্রহণ করলো আখিরাতের পরিবর্তে, পরকাল বাদ দিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে, এটা কাদের টার্গেট? অমুসলিম বিধর্মীদের টার্গেট। মুসলমানের লক্ষ্য এবং টার্গেট কি? আখিরাত। বিধর্মীদের লক্ষ্য এবং টার্গেট কি? দুনিয়া। দুনিয়া। কুরআনুল কারীমের 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা হাফিজুল কুরআন সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। الله পাক বলেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের কার্যক্রমগুলো সম্পাদন করে ফেলো, তোমরা এরপরে আল্লাহকে স্মরণ করো যেমনি ভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষ বাপদাদাদেরকে স্মরণ করো। আল্লাহ বলেন যে না, আও আশাদ্দা যিকরা, বরং এর চেয়ে আরো বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু কিছু মানুষ এমন আছে যারা বলে, আয় আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়ার মধ্যে দান করেন, দুনিয়ার অর্থ দেন, সম্পদ দেন, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স দেন। আল্লাহ বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই সমস্ত মানুষের জন্য পরকালে কোনো অংশই থাকবে না।
যারা শুধু বলেন আল্লাহ দুনিয়াতে দেন 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 দেন, তাদেরকে আল্লাহ দুনিয়াতে দিবেন। আল্লাহ বলবেন যত লাগে নেও, সব দিয়ে দিলাম, কিন্তু শুনে রাখো তোমাদের জন্য আখিরাতে কোনো অংশই। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আরেক শ্রেণীর মানুষ এমন আছে যারা বলে আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে পরকালের মধ্যেও আমাদেরকে আপনি কল্যাণ দান করেন। দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। মুমিনের দোয়া আল্লাহর কাছে, মুমিনের চাওয়া প্রার্থনা এমন হবে, মুমিন শুধু দুনিয়া চাইবে না, আখিরাতকে বাদ দিয়ে মুমিন শুধু দুনিয়া চাইবে না, বরং মুমিন দুনিয়াও চাইবে, আখিরাতেও আল্লাহর কল্যাণ চাইবে, দুটোটাই চাইবে মুমিন। আর বিধর্মীদের কাজ, তারা শুধু দুনিয়া চাইবে, তাদের আখিরাত বলতে কিছু। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ বলেন মুমিন দুনিয়ার কল্যাণ চাইবে, আখিরাতের কল্যাণ চাইবে, আর সাথে সাথে এ কথা বলবে আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। তাহলে মুমিন কি আখিরাত ভুলে গেছে? না, আখিরাতের কল্যাণ চাইতেছে, সাথে সাথে আবার আখিরাতের কথা স্মরণ করে করে বলতেছে আয় আল্লাহ আপনি আমাকে আখিরাতের শাস্তি থেকে রক্ষা করেন। মুমিন এই দোয়াটাও করছে, এটাই মুমিনের চিন্তা হওয়া চাই। একজন মানুষ দোয়া করবে, আপনি দোয়া করবেন আয় আল্লাহ আমার ছেলেটার বয়স হয়ে গেছে, উপযুক্ত দিনদার পরহেজগার মুত্তাকি সুন্দরী একটা মেয়ে তার বিবি হিসাবে আপনি ব্যবস্থা করে দেন, এটা দুনিয়ার কল্যাণ। মেয়েটার বয়স হয়ে গেছে, আপনার আল্লাহর কাছে দোয়া করবেন আয় আল্লাহ আমার এই মেয়েটার জন্য দিনদার পরহেজগার একটা ছেলে আপনি তার জন্য মিলায়া দেন। এই যে দিনদার ছেলে চাইতেছেন, এটা দুনিয়ার কল্যাণ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, বুখারী শরীফের বর্ণনায় এসেছে যে দুনিয়ার কল্যাণ এর দ্বারা উদ্দেশ্য হলো আলমারআতুস সালিহা, নেককার নারী, নেককার বিবি, নেককার স্ত্রী, এটা দুনিয়ার কল্যাণ। তো মুমিন এরকম ভাবে দুনিয়ার মধ্যে যত কল্যাণ চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াও দিবেন, তাকে আখিরাতেও দিবেন। কুরআনুল কারীমের 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 212 নম্বর আয়াতে আল্লাহ বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের জন্য দুনিয়ার জীবনটাকে সুন্দর সুশোভিত করে দেওয়া হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, কাফের দুনিয়াতে মুসলমান মুমিনের সাথে উপহাস করবে, ঠাট্টা বিদ্রূপ করবে, মুমিনকে ঠেস দিয়ে কথা বলবে, উপহাস হেয় করে কথা বলবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো, নামাজ পড়ো, রোজা রাখো, এই করো সেই করো, তারপরও তোমার দুনিয়ার অবস্থা এত নিম্নগামী কেন? আমাকে তো আল্লাহ এত এত দৌলত সম্পদ এত কিছু দান করেছেন। তো কাফের এইভাবে মুমিনকে উপহাস করে কথা বলবে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, কিয়ামতের দিন তারা উপরে থাকবে, কাফেররা নিচে থাকবে। পরকালে আল্লাহ মুমিনদেরকে উপরে উঠায় দিবেন, কাফেরদেরকে নিচে নামায়। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। কুরআনুল কারীমের 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনআম 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। দুনিয়ার এই জীবন, ইহকালীন এই জীবন, পার্থিব এই জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। দুনিয়ার জীবন খেলতামাশার একটা জীবন। এই জীবনের মধ্যে সামান্য কিছু খেলাধুলা করার বুক সামগ্রী এবং উপকরণ আল্লাহ দিয়েছেন,
ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। পরহেজগার মুমিন খোদাবিরু মানুষদের জন্য আখিরাতই উত্তম উত্তম। মুমিনের জন্য আখিরাত উত্তম, আখিরাত উত্তম। সহিহ মুসলিম শরীফের ৭৩১২ নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول العبد مالي مالي وإنما له من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فقتنى وما سوى ذلك فهو ذاهب وتاركه للناس। সহিহ মুসলিম শরীফের ৭৩১২ নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, দুনিয়াতে তার যত সম্পদ আছে এই সমস্ত সম্পদের মধ্যে তার নিজের সম্পদ হলো ৩টা। মানুষের সম্পদ কয়টা বলেন? মানুষের সম্পদ হলো ৩টা। মা আকালা ফাআফনা, সে দুনিয়াতে যা কিছু খাইছে ভক্ষণ করছে এটা সে নষ্ট করে ফেলছে, শেষ করে ফেলেছে, এটা তার নিজের কাজে আসছে, এটা হলো তার সম্পদ। আও লাবিসা ফাআবলা, মানুষ তার শরীরের মধ্যে যা কিছু পরিধান করেছে, কাপড় পরছে, এটা তার নিজের কাজে ব্যবহার হয়েছে, কাপড় পুরাতন হয়ে গেছে, তার কাজে লেগেছে, এটা তার সম্পদ। আও আতা ফাকাতানা, মুমিন যা কিছু দান করেছে, পরকালের জন্য সঞ্চয় করে ফেলেছে, পরকালে এটার বিনিময় সে আল্লাহর কাছে পেয়ে যাবে, এটা তার সম্পদ। এই ৩টা হলো তার, যা খাইলো, যা পরিধান করলো, যা আখিরাতের জন্য সঞ্চয় করলো, দান করলো, এই ৩টা হলো মুমিনের। এই ৩টা কার বলেন? মুমিন। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এছাড়া দুনিয়ার যত সম্পদ মুমিনের কাছে আছে এই সমস্ত সম্পদ রেখে সে দুনিয়া থেকে চলে যাবে। এই সম্পদগুলো সে মানুষের জন্য দুনিয়াতে রেখে যাবে। এছাড়া বাকি যা আছে এগুলো নিয়ে যাবে কবরে। কি বলেন? কবরে নিয়ে যেতে পারবে? কোনোটাই কবরে নিয়ে যেতে পারবে। সমস্ত সম্পদ দুনিয়াতে রেখে যাবে। যা খাইলো কাজে লাগলো, যা পরিধান করলো কাজে লাগলো, যা দান করলো আখিরাতে বিনিময় পাবে, এটা তার কাজে লেগেছে। এছাড়া যা কিছু আছে এই সব কিছু দুনিয়াতে সে রেখে যাবে, ওগুলো তার কোনো কাজে লাগে নাই। সহিহ বুখারী শরীফের ৬৫১৪ নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সাথে তার 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? মুমিনের সঙ্গে 3টা জিনিস যায়। 2টা জিনিস কবরের পাশ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে, একটা জিনিস মুমিনের সঙ্গে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার সঙ্গে তার কবর পর্যন্ত তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার সঙ্গে যায়।
তার ধন দৌলত অর্থ সম্পদ মুমিনের কবর পর্যন্ত যায়, তার সঙ্গে কবরে তার আমলও চলে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মুমিনের পরিবার পরিজন আত্মীয় স্বজন কবরের মধ্যে তাকে শোয়া রেখে চলে আসে। তার যেই সম্পদ কবর পর্যন্ত যায়, খন্দি কবর খননের জন্য আরো যা যা কিছু ব্যবহার হয় এইগুলো কবর পর্যন্ত যায়। তার ওই অর্থ সম্পদগুলো কবর থেকে তাকে কবরে নামাইয়া আত্মীয় স্বজনের সঙ্গে সাথে সাথে চলে আসে। ওয়ায়াবাকা আমালুহু, মুমিন একা একা কবরের মধ্যে থাকে, তার সঙ্গে কেবলমাত্র একমাত্র তার আমলটা থেকে যায়। আমল ছাড়া মুমিনের সঙ্গে কবরে আর কোনো কিছুই থাকে না। থাকে দোস্ত? কোনো কিছুই থাকে না। তাহলে বুদ্ধিমানকে, যেই ব্যক্তি পরিবার পরিজন বাড়াইল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়াইল, শত শত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অর্থ সম্পদ অনেক বেশি, এই লোকটা কি বুদ্ধিমান? না যেই মানুষের আমল বাড়াইল, যার আমলের পরিমাণ বেড়ে গেছে, নামাজের পরিমাণ বেড়েছে, রোজার পরিমাণ বেড়েছে, যাকাতের পরিমাণ বেড়েছে, যার দান সাদাকার পরিমাণ বেড়েছে, যার জিকিরের পরিমাণ বেড়েছে, যার কুরআনুল কারীমের তেলাওয়াতের পরিমাণ বেড়েছে, এই লোকটা বুদ্ধিমান? না যার সম্পদ আর আত্মীয় স্বজন বেড়েছে সে বুদ্ধিমান? বলেন কে বুদ্ধিমান? যার আমল বেড়েছে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। কুরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাত ইউনূস 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার উপমা দৃষ্টান্ত, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। দুনিয়ার উপমা, দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার উপমা হলো সেই পানির মতো যেই পানি আমি আসমান থেকে জমিনে বর্ষণ করি। জমিনের এই পানিটা জমিনের উদ্ভিদ ফল ফসলের সাথে মিশে যায়। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, যেই উদ্ভিদ ফল আর ফসলগুলো মানুষ এবং দুনিয়ার চতুষ্পদ জানোয়ারগুলো খায়। উদ্ভিদ ঘাস, চতুষ্পদ জানোয়ার গরু ছাগল খায়, ফল আর ফসল মানুষে খায়, খায় কিনা? আসমান থেকে বর্ষণ করা এই পানির উদাহরণ হলো দুনিয়ার উপমা। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, আসমানের বর্ষণকৃত এই পানিটা যখন জমিনের উদ্ভিদ ফল ফসলের সাথে মিশে, জমিন অনেক সুন্দর এবং সজীবতা ধারণ করে, অনেক সুসজ্জিত হয়, সৌন্দর্য মণ্ডিত হয়। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, এখন সরিষার ক্ষেত কত সুন্দর, দেখলে প্রাণ জুড়ায়া যায়। এই ক্ষেত দেখে, ধান ক্ষেত দেখে দুনিয়ার মানুষ মনে করে আজকের রাতটা পার হোক, আগামীকালকে এই ফসলটা আমি ঘরে তুলে আনবো। আজকের এই রাত পার হয়ে যাক, আগামীকালকে ফলগুলো আমি গাছ থেকে পারবো। এমন মানুষ ভাবতে থাকে, রাত্রি যাপন করে। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কল্পনা এবং চিন্তার মধ্যে তাদের রাত্র যাপন হয়। রাতে কিংবা দিনে আমি রব্বুল আলামিনের বিধান দুনিয়াতে চলে আসে।
আমার হুকুম, আমার শাস্তির কারণে এই ফল আর ফসলগুলো নষ্ট হয়ে যায়। হয় কি না এরকম? আগের দিন দেখছেন ক্ষেতটা কত সুন্দর, কত ভালো ফসল হয়েছে, কত ভালো ভালো ফল হয়েছে। আগামীকালকে ঘরে তুলবেন, মনের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করতেছে। রাতের বেলায় একটা ঘূর্ণিঝড় হইল, আসমান থেকে ঠাডা পড়ল, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইল, শিলা বৃষ্টি পড়ল, ফসলটা মাটির সাথে মিশে গেছে। হয় কি না এরকম? এরকম হয়। আল্লাহ বলেন, আমার বিধান আসার পরে জমিনের এই ফসল আর ফল মাটির সাথে মিশে যায়। ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস। আমি এই ফসল আর ফলগুলো কেটে কেটে মাটির সাথে এমন ভাবে মিশায়া দেই, মানুষ দেখা মনে করে গতকাল এখানে কোনো ফসল ছিল না, ফল ছিল না। দুনিয়ার জীবনটাও এমন। আজকে তুমি মনে করতেছো অনেক কিছু হয়ে যাচ্ছ, অনেক কিছু করে ফেলতেছ, অনেক টাকা পয়সা ধন দৌলতের পাহাড় গড়ে তুলতেছ। হঠাৎ একদিন আমার বিধান তোমার উপরে চলে আসবে, তোমার মরণ হয়ে যাবে। মানুষ তোমাকে নিয়ে বলা বলি করবে, গতকালকেও আব্দুর রহিম কত তরতাজা একজন মানুষ ছিল, আমাদের সঙ্গে এখানে বসে বসে চা খাইছে, আজকে আব্দুর রহমান কবরে চলে গেছে। বলবে কি না এরকম? বলে দুনিয়ার জীবনটা এমন। তরুতাজা একজন মানুষ হয়, অর্থ সম্পদ সঞ্চয় করে এলাকার ধনী মানুষের কাতারে তার নাম উঠে যায়, অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে, মানুষজন তাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কত সুখী একটা জীবন তাকে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজন তাকে নিয়ে গর্ব করে আনন্দে মেতে ওঠে। আমার এই ছেলের পিছনে যা যা ব্যয় করেছি সব আমার কাজে লেগেছে, বাবা মা বলে। হঠাৎ করে একদিন তার জীবন থেকে, তার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যায়, সে সাধারণ একজন মানুষ থেকে মৃত মানুষে পরিণত হয়। আল্লাহ বলেন, এটাই হলো দুনিয়ার জীবন। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি এভাবে বিস্তারিতভাবে আমার নিদর্শনগুলো বর্ণনা করি, যেন চিন্তাশীল মানুষগুলো ভালোভাবে বুঝতে পারে। কুরআনুল কারীমের 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত হুদ 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যেই ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের চাকচিক্য আর সফলতা কামনা করে, আমি রব্বুল আলামিন দুনিয়াতে সে যা করেছে সমস্ত আমলের বিনিময়ে তাকে আমি পরিপূর্ণ রূপে দান করব। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। দুনিয়ার জীবনে তাকে বিন্দু পরিমাণও কম করা হবে না। যে দুনিয়ার জীবনের সফলতা চাইছে, চাকচিক্য চেয়েছে, দুনিয়া চাইছে, আমি তাকে পরিপূর্ণরূপে দুনিয়া দিয়ে দিব। তাকে দুনিয়া থেকে আমি সামান্য পরিমাণও কম করব না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এরা সেই সমস্ত মানুষ যাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। দুনিয়ার জীবনে যা চাইছে সব দিব, সব দিব, যত লাগে নেও, আখিরাতে শুধু জাহান্নামের আগুন আছে, আর কিছুই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। সে দুনিয়ার জীবনে যা কিছু করেছে সব ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার জীবনে যা কিছু করেছে, কত কিছুই তো করেছে, এই সমস্ত আমলগুলো তার বরবাদ হয়ে গেছে। সে শুধু দুনিয়া পাবে, সে আখিরাতে কোনো কিছুই পাবে না।
কুরআনুল কারীমের 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুর রাদ 26 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ যাকে চান তার জন্য দুনিয়ার জীবনকে সম্প্রসারিত করে দেন, এবং যার জন্য চান আল্লাহ দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেন। আল্লাহ এত পরিমাণে ধন সম্পদ দেন, এই ধন সম্পদ দিয়ে সে আনন্দ হয়ে যায়, উল্লাসিত হয়ে যায়, বুক ফুলাইয়া সে ঘুরে বেড়ায়, পার্থিব জীবনের উপরে সে আনন্দিত হয়। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। দুনিয়ার জীবনের চাকচিক্য, দুনিয়ার জীবনের সফলতা আর উন্নতি দেখে তুমি আনন্দিত হয়ে গেছো, শুনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা সামান্য বুক সামগ্রী ছাড়া আর কিছুই না। দুনিয়ার জীবনে তুমি যত ধনী হও না কেন, যত সম্পদশালী হও না কেন, ধনাঢ্য মানুষই তুমি পরিণত হয়ে যাও না কেন, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, অল্প কিছুদিনের জীবন, এই জীবন শেষ হয়ে যাবে। এটা চিরস্থায়ী কোনো জীবন না। যত কিছুই হোক তারও মৃত্যু আছে, তারও শেষ আছে। আখিরাতের জীবনের সুখের তুলনায় দুনিয়ার জীবন সামান্য মাত্র ভোগ সামগ্রী, এছাড়া আর কোনো কিছুই না। কেমন উদাহরণ দিই? সুনানে তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, 2320 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। সাহাবী হযরত সাহাল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার এই সমস্ত কিছু যদি আল্লাহর কাছে একটা মশা মাছির ডানা পরিমাণ মূল্যবান হইতো, আল্লাহকে অস্বীকারী একজন কাফেরকে সামান্য এক ডুব পরিমাণ পানি পান করাতেন না। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, এই দুনিয়ার সমস্ত সম্পদ আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত কিছু আছে, এই সব কিছু মিলেও যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্যবানও হইতো, আল্লাহ ক্ষুধাদ্রোহী কোনো কাফের, আল্লাহকে অস্বীকারী কোনো কাফেরকে এক ডুব পরিমাণ পানিও আল্লাহ কখনোই পান করাতেন না। তাহলে এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? আল্লাহর কাছে বিন্দু পরিমাণও দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে কাফের যে আল্লাহকে অস্বীকার করতেছে তাকেও দু হাত ভরে সম্পদের মালিক বানায় দিতেছে। দুনিয়াতে যত বড় বড় সম্পদশালী ধনী মানুষের তালিকা করতে যাবেন, ওই তালিকার মধ্যে প্রথম কাতারেই থাকবে অমুসলিমদের নাম। যদি আল্লাহর কাছে দুনিয়া মূল্যবান হইতো, দামি হইতো, তাহলে যারা আল্লাহকে অস্বীকার করে, ক্ষুধাদ্রোহী কাফের, এদেরকে আল্লাহ মূল্যবান জিনিস কখনো দিতেন? কখনোই দিতেন। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কুরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাত ইব্রাহিম 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, বিরত রাখে, দূরে রাখে, বলে যে নামাজ পড়ে কি হবে,
এখন নামাজে যাওয়ার দরকার নাই, দোস্ত চলো খেলা দেখে আসি। বলে এত টাকা পয়সা খরচ করে কুরবানি দিয়া কি হবে? বলে এত টাকা পয়সা খরচ করে হজ করে কি হবে? টাকা পয়সা রেখে দাও, ভালোভাবে চলতে পারবে। তো দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় এবং আল্লাহর পথে আল্লাহর বিধানের মধ্যে বক্রতা তালাশ করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিরত রাখে, বাধা প্রদান করে। আল্লাহ বলেন উলাইকা ফি দালালিম বাঈদ, এই মানুষগুলো দূরবর্তী পথ ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছে। যদি সামান্য পরিমাণ পথভ্রষ্টতা হয় তাহলে সে হেদায়াতের পথে ফিরে আসবে, কাছাকাছি আছে চলে আসবে আগে আগে। আর যেই লোকটা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছে সে ওখান থেকে ফিরে আসতে অনেক কষ্ট হবে, কখনো সম্ভবই হবে না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ১৯,৬৯৭ নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে পছন্দ করবে, দুনিয়াকে তার দিলের ভিতরে বসায়া দিবে, তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আর যেই লোকটা আখিরাতকে প্রাধান্য দিবে, আখিরাতকে ভালোবাসবে, পছন্দ করবে, আখিরাত তার অন্তরের ভিতরে বসাইবে, তার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। হে বুদ্ধিমান আমার উম্মতের নারী এবং পুরুষেরা, তোমরা ক্ষণস্থায়ী ধ্বংসশীল এই দুনিয়ার উপরে আখিরাত চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও, তাহলে তোমরা বুদ্ধিমান হবে, চিরস্থায়ী সফলতা তোমরা লাভ করতে পারবে। কুরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতু তাহা 131-32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আল্লাহ পাক তার নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, দুনিয়াতে কাফের বেঈমানদেরকে আমি যে চাকচিক্য এবং সৌন্দর্য অর্থ সম্পদের পাহাড় দিয়েছি, আপনি সেই দিকে আপনার দুই চক্ষু প্রসারিত করে কখনোই তাকাবেন না। লিনাফতিনাহুম ফি, দুনিয়ার চাকচিক্য এবং উন্নতি আমি তাদেরকে দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, ফিতনায় ফেলার জন্য। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের রিজিক এটা উত্তম এবং এটা চিরস্থায়ী যা আপনাকে দেওয়া হয়েছে। 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনার পরিজনদেরকে আপনি নামাজের হুকুম করেন, নিজেও নামাজের উপরে পাবন্দি করেন। নবীজির পরিবার কি নামাজ পড়তো না? নামাজ পড়তো না? নবীজির পরিবার নামাজ পড়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজি ছিলেন। নবীজির পরিবার অনেক আমলী পরিবার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তাহাজ্জুদের সময় পরিবারের লোকদেরকে জাগায়া দিতেন। রমজানের মধ্যে পরিবার পরিজনদেরকে ইবাদতের প্রতি উৎসাহিত করতেন। রমজানের শেষ দশকের মধ্যে আরো বেশি পরিমাণে ইবাদতের জন্য তাগিদ দিতেন। এরপর আল্লাহ বলেন, আপনি পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, নিজেও নামাজের উপরে পাবন্দি করেন। কেন বলছেন?
আমাদেরকে শিক্ষা দিতেছেন যে তোমাদের জীবনের সফলতা এবং উত্তম পন্থা হলো নিজেরা নামাজ পড়ো, পরিবারের লোকদেরকে নামাজের হুকুম করতে থাকো। যে নিজে নামাজ পড়বে, পরিবারের লোকজনদেরকে নামাজের হুকুম করবে, তাদের সকলের ব্যাপারে আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি রব্বুল আলামিন তোমাকে তোমাদেরকে রিজিক প্রদান করব। আগের আয়াতে যে আল্লাহ বলেছেন যে তোমার রবের রিজিক এটা উত্তম এবং চিরস্থায়ী, এই কথা পরিবারকে বুঝাও। নামাজে গেলে কাস্টমার চলে যাবে, দোকানের ব্যবসা কমে যাবে, এই জন্য কেউ মনে করতে পারে যে আমার রিজিক সংকুচিত হয়ে যাবে ইবাদতের কারণে। আল্লাহ বলেন না, ইবাদত করো, ইবাদত করো, ইবাদতের উপরে অটল থাকো, ইবাদতকে গুরুত্ব দাও, অগ্রাধিকার দাও। এরপরে যেই রিজিকটা আল্লাহ দিবেন এটাই উত্তম, এটাই হবে দীর্ঘস্থায়ী রিজিক, এটাই হবে। কুরআনুল কারীমের 20 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল কসস 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে এটা কেবলমাত্র পার্থিব জীবনের সামান্য ভোগ সামগ্রী এবং চাকচিক্য। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর কাছে যা কিছু আছে সেটা হলো সর্বোত্তম এবং সেটাই হলো চিরস্থায়ী, সেটাই চিরস্থায়ী, সেটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। দুনিয়াতে যা কিছু দিয়েছেন এটা হলো সামান্য ভোগ সামগ্রী। দুনিয়ার এই চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহর কাছে থাকা উত্তম এবং চিরস্থায়ী সৌন্দর্য কখনোই ত্যাগ করো না। কুরআনুল কারীমের 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার মানুষ পার্থিব জীবন ভোগ সামগ্রী ছাড়া, খেলতামাশার বস্তু ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন সেটাই হলো প্রকৃত জীবন, আখিরাতের জীবন সেটাই হলো প্রকৃত জীবন, আসল জীবন। সেই জীবনে যে সফল কাম হবে সেই প্রকৃত সফল কাম হবে। দুনিয়ার এই ভোগ সামগ্রী খেলতামাশার জীবনে যে সফল কাম হবে সে প্রকৃত অর্থে কখনোই সফল কাম হতে পারবে না। আপনারা আমার কথা বুঝতেছেন? আখিরাতের জীবনকে অগ্রাধিকার দেওয়া, এর উদ্দেশ্য কি? যে ধন সম্পদ খরচ করব না, ধন সম্পদ উপার্জন করব না, ইনকাম করব না, সব কিছু থেকে দূরে থেকে শুধু নামাজ রোজা নিয়ে পড়ে থাকবো, এটা উদ্দেশ্য না দোস্ত। দুনিয়ার জীবনটাও কামাইবো কিন্তু উদ্দেশ্য থাকবে আখিরাত। আখিরাত বাদ দিয়া দুনিয়াকে কখনোই প্রাধান্য দিব না, বরং আখিরাত আমার কাছে প্রাধান্য পাবে, দুনিয়াটাও আমি উপার্জন করব, এটা হলো মাকসাদ। এটা কি বলেন? উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। কুরআনুল কারীমের 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতু গাফির 38 29 নম্বর আয়াতে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে বলে হে আমার সম্প্রদায় আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সঠিক রাস্তাটা দেখায় দিব। আমার অনুসরণ করো, সঠিক পথ পাইবা, আল্লাহর পথ পাইবা, রাসূলের পথ পাইবা, আখিরাতের পথ পাইবা, সফলতার রাস্তা আমি তোমাকে দেখাবো, সঠিক রাস্তাটা আমি তোমাকে দেখাবো। কে বলে? ইমানদার বলে ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা', হে আমার সম্প্রদায় দুনিয়ার এই পার্থিব জীবন এটা কেবলমাত্র ভোগ সামগ্রী,
ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাত হলো থাকার জায়গা, সেটাই হলো বসবাসের মূল জায়গা। দুনিয়া কি আসল থাকার জায়গা? আখিরাত হলো আসল থাকার জায়গা। আর দুনিয়া দারুল করার, দুনিয়া এখানে মানুষ বসবাস করবে, আখিরাত বানাবে। আখিরাত বানানোর জন্য আল্লাহ দুনিয়া দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আর পরকালকে বানাবো, সেখানে বুক করব, সেখানে থাকবো, এই জন্য আল্লাহ পরকাল রেখে দিয়েছেন। এই কথাটা আমরা যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত, কোরআনুল কারীমের এই আয়াত দুইটা বলে বলে মানুষদেরকে দাওয়াত দিব। ইমানদারদের কথা আল্লাহ বলেছেন যে হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেই পথে চলি এই পথে চলো, আমি তোমাকে সঠিক রাস্তাটা দেখাইব। আর যে দুনিয়ার পেছনে চলতেছো, এই দুনিয়ার জীবনটা হলো সামান্য বুক সামগ্রী, এই দুনিয়া থাকার জায়গা না, আখিরাত হলো থাকার জায়গা। এখানে হয়তো অনেকে বাবা আছেন, সন্তান আছেন কি না? তো সন্তানকে বাবা শেখাইবে যে বাবা, দুনিয়া থাকার জায়গা না, আখিরাত হলো মূলত থাকার জায়গা। কুরআনুল কারীমের 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, হে মানুষ, তোমার প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, সেই দিনটাকে ভয় করো যেই দিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, কোনো সন্তান তার পিতার কোনো কাজে আসবে না। সন্তান বাবাকে চিনবে না, চেনার ভান করবে। বাবা সন্তানকে চিনবে না, চেনার ভান করবে। সন্তান মাকে চিনবে না, চেনার ভান করবে। মাও সন্তানকে চিনবে, ক্ষেত্র বিশেষে না চেনার ভান করবে। কুরআনুল কারীমের 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতু আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের ওই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের নিজস্ব অবস্থান এবং চিন্তায় সে মগ্ন থাকবে, অন্যদিকে তাকানোর তার কোনো সুযোগই থাকবে না। সন্তান নিজেকে নিয়ে চিন্তিত, বাবা নিজেকে নিয়ে চিন্তিত, মা নিজেকে নিয়ে চিন্তিত, স্বামী নিজেকে নিয়ে চিন্তিত, স্ত্রীও নিজেকে নিয়ে চিন্তিত, সবাই নিজেকে নিয়ে চিন্তিত। কেউ অন্য কারো দিকে তাকানোর ভ্রুক্ষেপ করার মতো কোনো সুযোগই কিয়ামতের ময়দানে হয়ে উঠবে না। কুরআনুল কারীমের 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আখিরাতের ফসল চায়, আখিরাতের ফলাফল চায়, আল্লাহ পাক বলেন নাজিদ লাহু ফি হারসি, তার ফসলের মধ্যে ফলাফলের মধ্যে আমি রব্বুল আলামিন বরকত দিব, বাড়ায়া দিব, উন্নতি দিব। যে আখিরাতের ফসল চায়, ফলাফল চায়, আমি তার আখিরাতের ফসলের মধ্যে বরকত দিব। এই জন্য দেখবেন যে মানুষটা নামাজ পড়ে, সে নফল নামাজ পড়ে, যে ফরজ রোজা রাখে সে মাঝে মাঝে নফল রোজা রাখে, যে যাকাত দেয় সে মাঝে মাঝে নফল দান সদকাও করে, যে ইবাদত ফরজগুলো পড়ে, ওয়াজিবগুলো পড়ে, সুন্নতগুলো পড়ে, সে নফল ইবাদত করে। বরকত হচ্ছে কিনা? যে আল্লাহর কাছে আখিরাত চায়, দিন দিন তার ইবাদতের পরিমাণ বাড়তে থাকে, উন্নতি হয়। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যেই মানুষ আল্লাহর কাছে শুধু দুনিয়ার ফসল চায়, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়ার ফসল সামান্য পরিমাণ দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিন্তু আমার কাছে কাল কিয়ামতের ময়দানে তার জন্য কোনো অংশই থাকবে না।
সে শুধু দুনিয়া পাবে, আখিরাতে সে আর কোনো কিছুই আল্লাহর কাছে পাবে না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেই কি বলেন? রাত তো মোটামুটি হয়েছেই, প্রায় 11টা বাজে, শেষের দিকে চলে যাই, আর অল্প কিছু সময় শেষ করে দিই। তো দোস্ত, সর্বশেষ কথা হলো এটাই যে আখিরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে প্রাধান্য না দেওয়া। দুনিয়া নিয়েও চলা, দুনিয়া ইনকাম করা, দুনিয়া উপার্জন করা, দুনিয়া জমা করা, কিন্তু আমার মূল লক্ষ্য থাকবে আখিরাত। পরকাল হলো আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাই আমার টার্গেট। পরকালকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ছুটবো না, বরং পরকালের পিছনে ছুটবো, দুনিয়াকে নিয়ে চলবো। বুঝবেন কেমনে? আপনার সামনে কাজ আসছে, এদিকে মুয়াজ্জিন মসজিদের মাইকে আজানও দিছে, আপনি বলবেন যে হুজুর কাজটা শেষ করি তারপরে নামাজে যাব, নামাজ পড়বো। না না না, তাহলে তো আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন, আখিরাতকে পিছনে ফেলাই দিলেন। আপনি বলবেন যে না, আগে নামাজটা পড়ি তারপরে আমি কাজ করব। আবারও বলতেছি, দুনিয়াও আসছে আপনার সামনে, কাজও আসছে আপনার, আখিরাতও আসছে আপনার সামনে। আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আপনি দোকানে, কাস্টমার আসছে, আপনি বলবেন যে আমি এখন কাস্টমারকে বিদায় দিই, তার পণ্যগুলো দিয়ে দিই, লেনদেন শেষ হোক, তারপরে আমি নামাজটা পড়বো। তাহলে তো আপনি দুনিয়াকে অগ্রাধিকার দিলেন, প্রাধান্য দিলেন। এটা হবে না, বরং আপনি বলবেন যে ভাই নামাজের সময় হয়ে গেছে, আমি আগে নামাজ পড়ে আসছি, আপনিও চলেন নামাজে, আর নয়তো আপনি একটু অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে এসে আপনার পণ্যগুলো আমি বুঝাই দিই। তাহলে আপনি আখিরাতকে, দুনিয়া বাদ দিয়া শুধু আখিরাত নিয়ে পড়ে থাকার ব্যাপারে কোরআনের কোনো আয়াতে বলা হয়নি, হাদিসের মধ্যেও বলা হয়নি, বরং আখিরাতকে প্রাধান্য দিবেন, দুনিয়া নিয়ে চলবে। বরং কেউ যদি আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া নিয়ে চলে, দুনিয়া হালালভাবে উপার্জন করে, ইনকাম করে, এটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ শুনিয়েছেন। সুনানে বাইহাকি শরীফের 10374 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب الدنيا حلالا واستعفافا عن المسألة وسعيا على أهله وتعطفا على جاره لقي الله تعالى يوم القيامة ووجهه مثل القمر ليلة البدر ومن طلب الدنيا حلالا مكاثرا مفاخرا مرائيا لقي الله تعالى وهو عليه غضبان আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হালাল পন্থায় দুনিয়া উপার্জন করে, ভিক্ষা বৃত্তি থেকে বেঁচে থাকার জন্য, মানুষের কাছে যেন হাত পাততে না হয়, এই জন্য হালাল পন্থায় টাকা পয়সা ইনকাম করে, রোজগার করে। ওয়াসায়ান আলা আহলিহি, পরিবারের ভরণ পোষণের সমস্ত প্রয়োজন পুরা করার জন্য হালাল পন্থায় ইনকাম করে। ওয়া তাআত্তুফান আলা জারিহি, প্রতিবেশীদের সাথে সৎ আচরণ করার জন্য, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ইনকাম করে, আয় রোজগার করে হালাল পন্থায়, নিজে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, এই জন্য টাকা পয়সা ইনকাম করে, আয় রোজগার করে, পরিবারের প্রয়োজন পূরণের জন্য আয় রোজগার করে, আর প্রতিবেশীদের জন্য যেন সে সামান্য সাহায্য সহযোগিতা করতে পারে, এই জন্য হালাল পন্থায় আয় রোজগার করে। নবীজি বলেন, লাকিয়াল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মিসলাল কমারি লাইলাতাল বদর, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। ومن طلب الدنيا حلالا مكاثرا مفاخرا مرائيا لقي الله تعالى وهو عليه غضبان, আর যেই ব্যক্তি হালাল পন্থায় দুনিয়া কামাই করবে, ইনকাম করবে, আয় রোজগার করবে, কিন্তু তার উদ্দেশ্য হইল গর্ব করা, অহংকার করা, ধনাঢ্যতা নিয়া, সম্পদের পরিমাণ নিয়া মানুষের সাথে গর্ব অহংকার করা হলো তার উদ্দেশ্য,
মানুষদেরকে সম্পদের আধিক্যতা দেখানোর জন্য হালাল পন্থায় উপার্জন করে। পন্থা হালাল, উপার্জনের পন্থা কি? হালাল। উদ্দেশ্য খারাপ। সম্পদ বাড়াবে, গর্ব করবে, অহংকার করবে, মানুষদেরকে দেখাবে। এই জন্য নবীজি বলেন লাকিয়াল্লাহ তাআলা ওয়া হুয়া আলাইহি গদ্বান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন, রাগান্বিত থাকবেন। এই জন্য দোস্ত, ইনকাম করব হালালভাবে, উদ্দেশ্য থাকবে আখিরাত। দুনিয়া যেন আমাদের মাকসাদ, দুনিয়া যেন আমাদের উদ্দেশ্য। অনেক মা বোনেরা আছেন, আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন, মা বোনদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। আমি দু একটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা পালন করবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, পর্দা পুশিদার সঙ্গে থাকবে, স্বামীর আনুগত্য করবে, স্বামী যত হালাল কাজে বৈধ কাজে যা আদেশ করবে এই সব কিছু মেনে মেনে চলবে। নবীজি বলেন, এই নারীটা যখন মারা যাবে তখন তাকে বলা হবে উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। হে নারী, দুনিয়াতে তুমি অনেক সতর্কতার সাথে চলেছ, তুমি জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা, যেই দরজা দিয়ে তোমার মনে চায় তুমি জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, নিজের সতীত্ব হেফাজত করা, পর্দা পুশিদা মেনে মেনে চলা, আর হলো স্বামীর আনুগত্য করে করে চলা। সুনানে তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসের বর্ণনা। وعن أم سلمة رضي الله تعالى عنه أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই নারী দুনিয়া থেকে বিদায় হবে এমন অবস্থায় মারা যাবে যেই অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, তার কোনো কার্যকলাপে, কোনো আচার ব্যবহারে, কথাবার্তায় তার স্বামী তার উপরে নারাজ না, অসন্তুষ্ট না, স্বামী তার উপরে খুশি,